জমিন ও আসমানের কিছু নিদর্শনের কথা বলে কাফেরদের ব্যাপারে বলছেন যে এই নিদর্শনগুলো দেখার পরেও তারা ঈমান আনে না, এগুলি থেকে মুখ ফিরিয়ে রাখে। আশ্চর্যের ব্যাপার। ওয়াকাইয়্যিম মিন আয়াতিন, এক দুটি নয়, বহু নিদর্শন রয়ে গেছে। ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহে এবং জমিনে। ইয়ামুররুনা আলাইহা, এরা এই নিদর্শনের উপর দিয়ে চলাফেরা করে। ওয়াহুম আনহা মুরিদুন, এরপরও এর থেকে মুখ ফিরিয়ে নেয়, বোঝার চেষ্টা করে না। এই নিদর্শনগুলোর দিকে তাকাইলে আমি খোদা পর্যন্ত পৌঁছা সহজ হতো। যদি কেউ আল্লাহর উপর ঈমান আনেও, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহকে মানি, এর সাথে শিরিকও করে ফেলি, জানায় অজানায় বড় ছোট শিরিকে লিপ্ত থাকে। আফা আমিনু আন তাতিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহ, এরা কি নিরাপত্তা পেয়ে গেছে যে আল্লাহর আযাব এদেরকে ঢেকে ফেলবে, এরা এর থেকে বাঁচতে পারবে? আও তাতিয়াহুমুস সাআতু বাগতাতান, অথবা হঠাৎ করে কিয়ামত কায়েম হয়ে যাবে, এরা কি প্রস্তুতি গ্রহণ করতে পারবে? ওয়া হুম লা ইয়াশউরুন, এদের খবরও থাকবে না। এখানে বুঝার বিষয়, আকাশসমূহে এবং জমিনে আল্লাহ পাকের বহু নিদর্শন রয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন, সকল নিদর্শনের এহাতা, সকল নিদর্শন সম্পর্কে জ্ঞাত থাকা এটা মাখলুকের পক্ষে তো কঠিন। হ্যাঁ, কিছু কিছু নিদর্শন আল্লাহ পাক বান্দাদেরকে জানাইয়েছেন, কিছু কিছু বান্দারা নিজেরাও খোঁজখবর করে জেনেছেন। প্রথম বলতেছেন আকাশসমূহের নিদর্শন। আকাশসমূহের নিদর্শন বলতে বিভিন্ন তাফসীর গ্রন্থে আছে তারকারাজি, নক্ষত্র, অসংখ্য তারকা রাতের অন্ধকারে দেখা যায়, দিনে দেখা যায় না। দেখতে কত সুন্দর দেখায়। এগুলো আমিও বানাইনি, আমার বাপেও বানায়নি। তাহলে কে বানাইল? যিনি বানাইলেন তিনি আমার আল্লাহ। এগুলোকে আমিও নিয়ন্ত্রণ করি না, আমার বাপেও করে না। কে নিয়ন্ত্রণ করেন? যিনি করেন তিনি আমার আল্লাহ। এবং এই তারকাগুলো, নক্ষত্রগুলো কত বড় বড়। সূর্য নামক নক্ষত্র আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, অথচ এই পৃথিবীর আয়তন 20 কোটি বর্গ মাইলের মতো। এই 20 কোটিকে 13 লক্ষ দিয়ে গুণ দিলে গুণফল হবে সূর্যের আয়তন। সূর্য থেকেও আরো কোটি কোটি গুণ বড় নক্ষত্র আছে। এগুলো নিয়ে চিন্তা করলে বুঝে আসে আমার আল্লাহ কত বড়। এত বড় বড় নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন তিনি কত বড়। কিছু আল্লাহ পাক জানাইয়েছেন, যেমন দারিমি শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, কি পরিমাণ এটা মাপজোক দিয়ে তো এখন আমরা বের করতে পারিনি, হয়তো পারবো না। বিজ্ঞানীরা বলেন মহাশূন্যে এখনো বহু তারকা এমন রয়ে গেছে, সৃষ্টির পর থেকে এদের আলো চতুর্দিকে ধেয়ে চলছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে। আমাদের দিকেও আসতেছে।
এরপরেও বহু তারকা এমন রয়ে গেছে এদের আলো এখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি। কত উপরে তারকাগুলো, এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে হলো প্রথম আকাশ। কত উপরে চিন্তা করুন। তো দারমি শরীফে হাদিস আছে আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। কোন এলাকায় বলে গদল, কোন এলাকায় বলে পুরু, কোন এলাকায় বলে দবিজ। এই পরিমাণ পুরু, এই পরিমাণ দবিজ, এই পরিমাণ গদল, এই পরিমাণ মোটা। তার মানে জমিন থেকে আকাশের পেট যে পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। কত বড় নিদর্শন। এমন মোটা, এমন বিশাল একটি আকাশ অহরহ ঘুরতেছে। কে ঘুরায়? আমরা ছোট একটি চাকা ঘোরানোর জন্য মেশিন ব্যবহার করি। কয় ঘোড়া পাওয়ারের মেশিন? 3 ঘোড়া না 5 ঘোড়া না 7 ঘোড়া। এরপরে কত তেল, গ্যাস, মোবিল, কত কিছু ব্যবহার করা লাগে। আর এই বিশাল একটি বল আকাশ, বলের ন্যায় আমাদের চতুর্দিক দিয়ে আমাদেরকে বেষ্টনে দিয়ে আছে। আমরা সবের পেটের ভিতরে। এই বিশাল আকাশটাকে আল্লাহ পাক ঘুরাইতেছেন সবসময়, কিন্তু বড় স্থির নয়। কত শক্তির দরকার বিশাল আকাশটাকে ঘুরাইতে? আমার আল্লাহর শক্তি কি পরিমাণ। এরপরে আবার এই পরিমাণ জায়গা খালি, তারপর দ্বিতীয় আকাশ। দ্বিতীয় আকাশটা প্রথম আকাশটা পেটের ভিতরে নিয়ে আছে। কত দূর দিয়ে বেষ্টনী দিয়ে রেখেছে? জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, এই পরিমাণ দূর দিয়ে। আবার ওই আকাশটিও খালি জায়গা পরিমাণ মোটা পুরু। ওইটার ওজন আরো কত বেশি হবে। এটাকে আমার আল্লাহ ঘুরাইতেছেন। এটা ঘুরে কত শক্তির দরকার এটাকে ঘুরাইতে। কোনো মেশিন তো দেখা যায় না। বিনা মেশিনে আমার আল্লাহ ঘুরাইতেছেন। শক্তিটা কেমন। তো এরপরে আবার এই পরিমাণ জায়গা খালি, যে পরিমাণ জমিন থেকে আকাশ। তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও খালি পরিমাণ মোটা। দ্বিতীয় আকাশকে পেটের ভিতরে নিয়ে আছে, কত দূর দিয়ে বেষ্টনী দিয়ে আছে। তো ওই আকাশটি কত বড় হবে, ওইটার ওজন আরো কত বেশি হবে। আল্লাহ পাক ঘুরাইতেছেন। এভাবে চতুর্থ আকাশ আরো দূর দিয়ে বেষ্টনী দিয়ে আছে, ওইটাকেও ঘুরাইতেছেন। পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। 7 নম্বর আকাশ যে 6টি আকাশকে পেটে নিয়ে আছে দূর দূর দিয়ে। ওই আকাশটি কত বড়, কি পরিমাণ হবে তার ওজন, ওইটাকে আমার আল্লাহ ঘুরাইতেছেন। কি পরিমাণ শক্তির দরকার। ঘুরান তো ঘুরান এই নয় যে আজকে 10 কিলোমিটার গতিতে, কালকে 20 কিলোমিটার গতিতে, না, এক গতিতে ঘুরতেছে। কোনো ব্যবধান নেই, আটপিস নেই। আমার আল্লাহর নিদর্শন। আল্লাহ যে একজন আছেন তার প্রমাণ। আমরা দেখি বানানেওয়ালা ছাড়া কোনো কিছু অস্তিত্ব লাভ করতে পারে না। এই বিশাল 7টি আকাশ বানানেওয়ালা ছাড়া কিভাবে অস্তিত্ব লাভ করছে? এরপরে হইল সিদরাতুল মুনতাহা। জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা দূরত্ব এই পরিমাণ, এত উপর। সিদরাতুল মুনতাহা পর্যন্ত হলো নিম্ন জগতের সীমা। এত উপরে পৌঁছার পরেও এটা নিম্ন জগৎ আমার আল্লাহর দৃষ্টিতে। সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিক হলো ঊর্ধ্ব জগৎ। আর ওই জগতে আল্লাহ পাক আরো কত কিছু রেখে দিয়েছেন আমাদের অজানা। ওয়াকাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াত। আকাশসমূহে বহু নিদর্শন রয়ে গেছে আমার আল্লাহর অস্তিত্বের, একত্ববাদের। বোঝার চেষ্টা
আমরা করি না, তাই বুঝি না। এগুলো নিয়ে গবেষণা করলে সহজে আল্লাহ পাওয়া যায়। হাদিস শরীফে আছে তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। এর উপরে হলো আরশে মুআল্লা। জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লার দূরত্ব এই পরিমাণ। ওইটা আবার সব কিছুকে বেষ্টনে দিয়ে আছে। এর উপরে হলো ওই পরিমাণ দূরত্বে কুরসি। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং জমিন সব কিছুকে বেষ্টনে দিয়ে আছে আমার আল্লাহর কুরসি। ওইটা কত বড়, আল্লাহ কত বড় হবেন চিন্তা করুন। এই কুরসি পর্যন্ত তো কোরআনে কারীমে উল্লেখ আছে, এরপরে আরো কি আছে না আছে আল্লাহ ভালো জানেন। এগুলো সব আমার আল্লাহর অস্তিত্বের নিদর্শন। কাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াত, আকাশসমূহে আমার আল্লাহর নিদর্শন আছে। প্রত্যেক আকাশে আবার কেবলা আছে, ওই আকাশবাসীদের কেবলা, ওরা ওইদিকে ফিরে নামাজ পড়ে, ইবাদত করে। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, আরশে মুআল্লা থেকে যদি একটি রশি নিচের দিকে ছেড়ে দেয়া হয়, এক মাথা আরশে মুআল্লা আর এক মাথা তাহতা সারায়, এই সোজা বরাবর উপরে হবে আমাদের বাইতুল্লাহ শরীফ। ঠিক এর সোজা বরাবর উপরে প্রথম আকাশের কেবলা বাইতুল মামুর। এভাবে প্রত্যেক আকাশের কেবলা এর বরাবর। ষষ্ঠ আকাশের কেবলা বাইতুল ইজ্জত, সব এক বরাবরে হবে। রহমতের কেন্দ্র এখানে, মূল রহমত আরশে মুআল্লা থেকে আসে। তাই এই কেবলার সাথে যে সম্পর্ক রাখবে, রহমতের ভাগ তার কাছে আসবে। যে রাখবে না সে বঞ্চিত। হ্যাঁ, যারা ভাগ পেয়েছে তাদের মাধ্যমে এও উপকৃত হয়, বাস্তবে তার কোনো ভাগটাগ নেই। যারা পেয়েছে তাদের মাধ্যমে উপকৃত হয়। যেমন নিজ হাতে একটি আমের চারা লাগাইলেন, চারাতে পানি দেন, সার দেন, গোবর দেন, পরিচর্যা করেন। কিছুদিন পরে দেখতেছেন এই চারার আশেপাশে আরো কিছু গাছ গজিয়ে উঠছে, আগাছা, ঘাস। চারা যে গতিতে বাড়তেছে আর আগাছাগুলোর বাড়ার গতি আরো বেশি। 2-4 দিনে একবারে থনথন করে বড় হয়ে আপনার আমের চারার উপরে উঠে গেছে, দেখা যায়। আগাছাগুলো মনে মনে ভাবে মালিক আমাদের উপর কত সদয়, আমাদেরকে পানি দিতেছে, গোবর দিতেছে, সার দিতেছে। আসলে মালিক এদেরকে গোবর, সার আর পানি দেয় নিজের হাতের লাগানো চারাকে। এরা কেন ভাগ পায়? চারার আশেপাশে আছে, কাছে আছে, এই জন্য ওরাও ভাগ পায়। মালিক ওদের উপরে সদয় নয়, বরং ওদেরকে মালিক দুশ্মন মনে করে। কি প্রমাণ? কয়েকদিন পর দাওয়াসানে নিয়ে এসে একবারে গোড়া দিয়ে কেটে সাফ। এরপরেও থামেনি, রৌদ্রে শুকিয়ে চুলার ভিতরে ঢুকিয়ে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানিয়ে দিল। আর চারা আপন অবস্থায় আছে, আর এদের অস্তিত্ব শেষ হয়ে গেছে আগুনে জ্বলে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রহমত অবতীর্ণ করেন ওই কেবলায়। আরশে মুআল্লা থেকে নিয়ে তাহাতা সারা পর্যন্ত কেবলা রহমত আসে। যারা কেবলার সাথে সম্পর্ক রাখে, নামাজ কালাম পড়ে, এরাও এখান থেকে ভাগ পায়। আর দুনিয়ার নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, বদ্দিন, এরাও এদের উসিলায় কিছু পেয়ে যায়, বরং মাঝে মধ্যে বেশি পায়। আমের চারার আশেপাশে যে আগাছাগুলো, এরা আরো বেশি গ্রহণ করেছে সার আর গোবর এবং পানি, বেশি গ্রহণ, এই জন্য তো তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তাই নাস্তিক মুরতাদেরা আরো বেশি পায়। 2-4 দিনে আঙ্গুল ফুলে কলা গাছ। কিন্তু এরা মনে মনে ভাবে
আমাদের উপর যদি আল্লাহ সদয় না হতেন তাহলে আমাদেরকে এত দিতেন না। আমাদের উপরও তিনি সদয়, কিন্তু সদয় না নির্দয় এটা প্রমাণ হবে হাসর মাঠে। সেখানে পৌঁছার পরে দাওয়ার শ্রেণী নিয়ে আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা নিরপরাধীর থেকে পৃথক হয়ে যাও। আগাছাগুলোকে গোড়া দিয়ে কেটে পৃথক করে ফেলছে, লাগানো গাছ থেকে পৃথক হয়ে গেল। এরপরও আমার আল্লাহর গোষ্ঠা থামবে না, জাহান্নাম নামক চুলা জ্বালিয়ে ভস্ম করে খেতে হবে। আর কেবলার সাথে যারা সম্পর্ক রেখেছিল ওরা হাসর মাঠও ডান দিকে, আরশে আল্লাহর ছায়া পেয়ে গেল, হাউজে কাউসারের শরবত পেয়ে গেল। এরপরে জান্নাতে চির শান্তি নিকেতনে চিরদিনের জন্য বসবাস করতেছে। এদের উপরে দয়া আর দয়াই চলতেছে, লাগানো চারার উপরে দয়া চলতেছে, এদের উপরও দয়া চলবে, যেহেতু এরা কেবলার সাথে সম্পৃক্ত। আর ওদের উপরে সদয় কি সদয় নয় এটা পরিচয় হয়ে যাবে হাসর মাঠে। আল্লাহ পাকের গজবের শ্রেণী আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। তো এই কেবলা আরশে মাওলা থেকে বরাবর নিচের দিকে তাহাতা সারা পর্যন্ত এক বরাবর। যতটুকু আমাদের জানা এতটুকু মহাশূন্য সম্পর্কে কথাবার্তা। আরো অনেক নিদর্শন মহাশূন্যে রয়ে গেছে, আমাদের জানা অজানা। সামনে আল্লাহ বলতেছেন ওয়াল আরদ, শুধু মহাশূন্যে নয়, আকাশে নয়, জমিনেও তোমাদের অনেক নিদর্শন আছে আমাকে পাওয়ার। যেমন আমাদের এই জমিন পৃথিবী, বাস্তবে তো কত বড়, 20 কোটি বর্গমাইল আয়তন। তো 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী, এটা হলো মাটি আর পানির সমন্বয়, সাথে আছে কিছু পাথর, মাটি পানি পাথর। এটা নিয়ে সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে ঘুরতেছে। এই ওজনে একটা মাটি পানি পাথরের চাকাকে আল্লাহ পাক ঘুরাইতেছেন, যার আয়তন 20 কিলোমিটার, 20 কোটি বর্গমাইল। কত শক্তির দরকার, কোনো মেশিন তো নেই, আমার আল্লাহ ঘুরাইতেছেন। এই পৃথিবী নামক গ্রহে বসবাস করে অসংখ্য মাখলুক। যারা জীব নিয়ে গবেষণা করে তাদের গবেষণায় আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক জীব ধরা পড়েছে। জীব ওদের দৃষ্টিতে গাছগাছালি কিন্তু জীব নয়। তারা জীবের যে সংজ্ঞা দেয়, জীব হলো যার প্রাণ আছে এবং স্ব ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, একে বলে জীব। গাছের প্রাণ আছে কিন্তু স্ব ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, অতএব গাছ জীব নয়। তো যাদের জান আছে, প্রাণ আছে, এর পাশাপাশি স্ব ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এদের সংখ্যা এই গবেষকদের গবেষণা ধরা পড়েছে এ পর্যন্ত 15,000 কোটিরও অধিক। যত দিন যায় তত এই সংখ্যার সাথে আরো সংখ্যার যোগ হয়। চিন্তা করুন জীবের সংখ্যা কত। আমরা একটি কথা শুনে থাকি কি, 18,000 মাখলুকাত। এটা শুনে কই সুবহানাল্লাহ, 18,000 মাখলুকাত, সুবহানাল্লাহ। মাখলুকের সংখ্যা 18,000, কোন সহিহ হাদিসে এ কথা বর্ণিত নেই। তাহলে কথাটি আসলো কোত্থেকে? ফার্সিতে একটি প্রবাদ আছে, তানা বাসাদ চিজ কায় মরদম বগুয়া চিজ হা। লেশমেশ পাইয়া তিলকে তাল বানানো হয়। 18,000 আসলো কোত্থেকে? বিভিন্ন তাফসির গ্রন্থে, রুহুল মাআনি, রুহুল বয়ান ইত্যাদি তাফসির গ্রন্থে উল্লেখ আছে, হযরত জাফর সাদেক রাহিমাহুল্লাহু তাআলা থেকে বর্ণিত। বর্ণনাটি হলো আল্লাহ পাক 18,000 জগৎ সৃষ্টি করেছেন। জগৎ, মাখলুক নয়। মাখলুক ভিন্ন, জগৎ ভিন্ন। যেমন আমরা যে বসবাস করি এটাকে বলে বিশ্বজগৎ। এই জগতে শুধু জীবের সংখ্যা 15,000 কোটিরও অধিক পাওয়া গেছে, আরো বাড়তে থাকবে।
তাফসিরে রুহুল বয়ানে একথা উল্লেখ আছে, ওয়া দুনিয়া মিনহা, এই গোটা দুনিয়া 18,000 জগতের একটি জগৎ। এরকম আরো এক কম 18,000 জগৎ আছে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। এই যে এত মাখলুক সৃষ্টি করলেন, সকলের তো খোরাক আছে, খায়, খাওয়া ছাড়া কেউ থাকে না। একমাত্র ফেরেশতারা খান না, বাকি সকল মাখলুক খায়। এ সকলের খোরাকের ব্যবস্থা কে করে? আমরা হয়তো মনে করি আমাদের খোরাকের ব্যবস্থা আমরাই করি। আমরা খাই ভাত, আমরা খাই মাছ, খাই গোশত, খাই শাকসবজি। আল্লাহ পাক যদি কোনো মাছ জিন্দা না রাখেন, আমাদের বাপের ক্ষমতা আছে মাছ জিন্দা রাখার? গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর যদি জিন্দা না রাখেন, আমাদের সাধ্য আছে জিন্দা রাখার? জমিন থেকে যদি শস্য উৎপাদন না হয়, আমাদের ক্ষমতা আছে জোর করে উৎপাদন করার? আল্লাহ না দিলে পারবো না, এখানে কোনো হাত নেই। এমনকি শস্য উৎপাদন হয়েছে বাম্পার ফলন, শুধু একটা মশলা তুফান এসে গেছে, সব বরবাদ হয়ে গেছে। সামান্য বজ্রপাত হয়েছে, সব ফসল জ্বলে গেছে। এমনও দেখেছি ধান কেটে গোলায় তুলেছে, এখানেও সকল ধান জ্বলে গেছে। আমাদের কুমিল্লা, নোয়াখালী বলে উর্বা গেছে, উর্বা খেতেও জ্বলে, ঘরে গোলার ভিতরেও জ্বলে, মানুষ উদ্ধার করতে পারে। কয়েক বছর আগে উত্তরবঙ্গে হায়রে ধানের ফলন, কিন্তু একরকম পোকা গাছের গোড়ায় এসে ভিতরে যে ডিগ, ওইটার গোড়া কেটে দেয় ভিতর দিয়ে। এত ছোট পোকা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা কঠিন। প্রথম নানা ধরনের বিষ প্রয়োগ করেছে, এই পোকা এই বিষে মরে না। চিন্তা করুন কেমন শক্ত জান আমার আল্লাহর সৃষ্টি, তারও খোরাক ওই ধান গাছের গোড়ার ভিতরে, সেই ডিগের গোড়া কেটে দেয়, উপরে শীষটা শুকিয়ে সাদা হয়ে যায়, ধান আসে না, ভিতরে চাল আসে না। চিন্তা করুন, এগুলো সব আমার আল্লাহর নিদর্শন। খোরাকের ব্যবস্থা আল্লাহ করতেছেন। তো কেসি মর্গে দরকো হে কিসমত কোরআন, কেসি মর্গে দরকার হে কিসমত কোরআন। কোহে কাফ একটা জায়গা আছে, পাহাড়, সেখানে সি মোরগ থাকে। এই সি মোরগ একবেলা 60টি হাতি হলো তার খোরাক। খায় কয় বেলা আল্লাহ বাবা জানে। কেউ তো আছে 2 বেলা খায়, কেউ 3 বেলা, কেউ 5 বেলা, 7 বেলাও খায় মানুষের মধ্যে। সকালে উঠে একবার খায় বেড টি, এরপরে আবার নাস্তা খায়, ব্রেকফাস্ট, এরপরে আবার দুপুরের খানা, আসরের সময় আবার চা বিস্কিট, রাত্রে আবার খানার শেষ নেই, খানা এখানে। আর সেই মোরগ কয় বেলা খায় আল্লাহ ভালো জানেন। এক বেলা 60টি হাতি তার খোরাক। আল্লাহ তো ব্যবস্থা করতেছেন, হেও মরে না। আর সাগরের ভিতরে তিমি মাছ, দৈনিক বড় তিমি মাছের খোরাক 3 টন চিংড়ি মাছ, 3 টন, 27.5 মনে 1 টন হয়। 3 টন চিংড়ি মাছ, 27.5কে 3 দিয়ে গুণ দেন, 81, 82, প্রায় 82.5 মন সে খেয়ে গেলে, 82.5 মন চিংড়ি মাছ। তো তিমি মাছ কি সাগরের তলায় একটা? অসংখ্য আছে। আল্লাহ পাক খোরাকের ব্যবস্থা করতেছেন। ওয়াফিল আরদ, জমিনের মধ্যে আমার আল্লাহর নিদর্শন। আমরা চাইলে এগুলো উৎপাদন করতে পারবো না, আমার আল্লাহ করতেছেন। এবং এই জমিনের ফল ফলাদি, শস্য ইত্যাদি উৎপাদন হতে হলে বাতাস লাগে, পানি লাগে, রৌদ্র লাগে, চন্দ্রের আলো লাগে, তারকার প্রভাব লাগে। একটাও আমরা সৃষ্টি করতে পারিনি। না পানি, না বাতাস, না সূর্য, না তারকা, না চন্দ্র, না জমিন, কিছুই। ছোট্ট একটি বিচি মাটির নিচে পুঁতে রাখলাম। মাটির স্বভাব শামসে চোমেরদা জমিরা গরম কর বজমে জুমলা হাদা সাহারা বকরদ। সূর্য যখন জমিনের পাকস্থলীকে তাপ দেয়, হজমি শক্তি বেড়ে যায়। গরমিতে হজমি শক্তি বাড়ে, গরমে নরম করে, ঠান্ডায় শক্ত করে।
গরমকালে নারিকেলের তেল নরম হয়ে থাকে, শীতকালে শক্ত হয়ে থাকে, গোশতের তেল শক্ত হয়ে থাকে। তাই বিজ্ঞ হাকিমগণ বলেন খানা খাওয়ার পর এমন কিছু খাবে না যার প্রভাব ঠান্ডা, যেমন ডাবের পানি, তার প্রভাব ঠান্ডা। খানা খাওয়ার পরে ডাবের পানি পান করতে নেই, করলে হজম হতে দেরি হবে। এমন কিছু খেতে হয় যার প্রভাব গরম, খাবারগুলোকে তাড়াতাড়ি নরম করে ফেলবে, হজম হয়ে যাবে তাড়াতাড়ি। তো জমিনকে সূর্য যখন তাপ দেয় তার পাকস্থলী হজমি শক্তি বেড়ে যায়, সব কিছুকে হজম করে মাটি বানিয়ে ফেলে। তো জমিনের বৈশিষ্ট্য। আশরাফুল মাখলুকাত মানুষকে পর্যন্ত জমিনে মাটি বানায়। কিন্তু একটা ছোট্ট বিচি মাটির অন্ধকারে রেখে আসতেন, কখনো কাদার নিচে, কখনো পলি মাটির নিচে, কখনো দোআঁশ মাটির নিচে, কখনো বেলে মাটির নিচে। এটা পচল না, কে এটাকে সংরক্ষণ করলো? আমার আল্লাহ। এরপরে তার থেকে কোপর একটি গ্যাস গজিয়ে উঠল। এই বিচিকে তো আমি ফাটাইনি, গ্যাস আমি বানাইনি, আমার আল্লাহ ফাটাইয়ে গ্যাস বানাইয়ে বের করে দিয়েছেন। এবারে রৌদ্র লাগবে, পানি লাগবে, বাতাস লাগবে। বাতাস না হলে গাছগাছালি বড় হবে না, বাতাসের কারণে বড় হয়। বিশেষ করে মানুষ যখন পাট ক্ষেত করে, পাট ক্ষেত বৈশাখ মাস বাতাস নেই, খুব কম বাতাস, টের পাওয়া যায় না যে বাতাস আছে, দেখবেন পাট গাছ বড় হয় না। যখনই বাতাস শুরু হয় এক এক দিনে 4 আঙ্গুল 6 আঙ্গুল লম্বা হয়ে যায় পাট গাছ। এই পাট গাছ দেখলে বোঝা যায় বাতাসে যে গাছগাছালি বড় হয়। আমার আল্লাহ বাতাস সৃষ্টি করে দিলেন, দক্ষিণ দিক থেকে বয়ে যাও উত্তর দিকে। এই ধান ক্ষেত, গম ক্ষেত, শস্য যা কিছু আছে এগুলো বড় হইতে হবে, তুমি বয়ে না গেলে তো বড় হবে না। कौन लाता खींच कर दक्षिण से बादे साजगार, कौन लाता खींच कर दक्षिण से बादे साजगार, ये ज़मीं किसकी है और किसका है नूरे आफताब। এই যে বিচিটা মাটির নিচে পুতলাম, এই মাটিটা কার? জমিনটা কার? সৃষ্টিটা আমি করিনি, আমার বাপেও করে। এখন বড় হওয়ার জন্য বাতাসের দরকার, বাতাস তো আমি সৃষ্টি করিনি, এটাও আমার আল্লাহ সৃষ্টি। এরপরে বড় হয়ে গেছে, এখন ফল বেরিয়ে আসছে, পাকা লাগবে। কিভাবে পাকবে? না পাকলে তো হবে না, কাঁচা খাওয়া যায় না। ধানও না পাকলে চাল হবে না, গুঁড়ি হয়ে যাবে, খুদ হয়ে যাবে, পাকতে হবে। ये ज़मीं किसकी है और किसका है नूरे आफताब, তার মধ্যে স্বাদ আসতে হবে, স্বাদ। চন্দ্রের সূর্যের আলোর কারণে ফলের মধ্যে, ফসলের মধ্যে স্বাদ আসে। তাই দেখবেন যে ফল গাছের দক্ষিণ দিকের ডালের মধ্যে যে ফলগুলো এসেছে এগুলো স্বাদ বেশি উত্তর দিকের ফলের তুলনায়, কারণ আমাদের এলাকায় রৌদ্র দক্ষিণ দিক থেকে লাগে। এবং ফলের যে কিনারা দক্ষিণ দিকে ওই কিনারা স্বাদ বেশি, যে কিনারা উত্তর দিকে এই কিনারা স্বাদ কম। ও রৌদ্র দক্ষিণ দিক থেকে লাগতেছে, সুন্দরও বেশি। দক্ষিণ গাছের দক্ষিণ পাশের ফলগুলো সুন্দর, উত্তর পাশের ফলের মধ্যে ময়লা টলা দেখা যায়, তো সুন্দর থাকে না, মসলিন থাকে দক্ষিণের। এই স্বাদটা আমার আল্লাহ সূর্যের আসরার প্রভাবে এখানে সৃষ্টি করে দিয়েছেন। পাকার দরকার, পাকবে কি? চন্দ্রের মধ্যে আল্লাহ পাকে বৈশিষ্ট্য রেখে দিয়েছেন, চন্দ্রের প্রভাবে ফল পাকে, ফসল পাকে। ये ज़मीं किसकी है और किसका है नूरे आफताब, किसने भर दी मोतियों से खोशाए गुमदम की जेब, मौसमों को किसने सिखलाई है खोए इनकलाब, मौसमों को किसने सिखलाई है खोए इनकलाब। ধান বেরিয়ে এসেছে, ভিতরে চাল নেই। যখন ধানের শীষ বেরিয়ে আসে তখন কি চাল নিয়ে বের হয় না, খালি। 2-4 দিন পরে দেখবেন ভিতরে একটু দুধ, টিপ দিলে একটু দুধ বেরিয়ে আসে। দুধকে ভিতরে ঢুকাইল, আমি তো ঢুকাই, আমার আল্লাহ ঢুকাই দিয়েছে। এরপর এই দুধ আস্তে আস্তে চালে পরিণত হয়ে গেছে। তো কিসনে ভর দি মোতিयों से खोशाए गुमदम की जेब, চাল দিয়ে পরিপূর্ণ করে দিলেন।
मौसमों को किसने सिखलाई है कोई इनकलाब। एक एक मौसमे एक एक रकम फल फलाদি एक एक রকম খাবার ওই মৌসুমের আবহাওয়া অনুযায়ী। যেমন বর্ষাকালে আবহাওয়া থাকে আর্দ্র, মানুষ ভিজে, বিশেষ করে চাষিরা, মাঝিরা, জেলেরা বৃষ্টিতে ভিজতেছে, ক্ষেত খামারে কাজ করতেছে। আমি আপনি ভিজেন, ঘরে আসলে জ্বর, নাকের পানি, সর্দি আর হাসি, হেরা সারাদিন বুঝতেছে। বর্ষাকালে আল্লাহ পাক তাল সৃষ্টি করে দিয়েছেন, তাল বর্ষাকালে তালের মৌসুম। তো ভালো করে তাল খাও, বৃষ্টিতে ভিজো, কোনো ক্ষতি হবে না। এটা তালের আসরার প্রভাব, এটা বর্ষাকালে। গরমকালে মুখের রুচি কমে যায়, বৈশাখ জ্যৈষ্ঠ আসলে গরমকালে রুচি কমে যায়। জাম সৃষ্টি করে দিয়েছেন, একটু একটু টক আছে, জাম খাও, রুচি ফিরিয়ে আসবে যখন যেটা দরকার। শীতকালে মুখের রুচি বাড়ে, শাকসবজি বেশি উৎপাদন হয়, তো শাকসবজি ভালো করে খাও, স্বাস্থ্যের জন্য উপকার। অন্য সময় এত সবজি খেতে পারবেন না। তো যে মৌসুমে যে ধরনের ফসলের দরকার, ফলের দরকার, আমার আল্লাহ ওই মৌসুমে ওই ধরনের ফসল এবং ফল সৃষ্টি করে দিয়েছেন। মৌসুমোं को किसने सिखलाई है कोई इनकलाब। পানির দরকার, সেচের প্রয়োজন। পানি লবণাক্ত আছে, মিঠাও আছে। লবণাক্ত পানি দিয়ে সেচের কাজ করলে গাছগুলো সব জ্বলে যাবে, মাটি লবণাক্ত হয়ে পড়বে, এখানে ফল ফলাদি হবে না, ফসল হবে না। লবণাক্ত জমিনে নারিকেল হয়, দান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে হুকুম দিলেন, তুই সাগরের উপরে তাপ দে। সূর্যের তাপ সাগরের বুকে পড়তেছে, তাপের কারণে সাগরে বাষ্প সৃষ্টি হয়। পাতিলের নিচে আগুন দিলে বাষ্প সৃষ্টি হয়, উপর দিকে ওঠে বাষ্প। সূর্যের তাপে সাগরে বাষ্প সৃষ্টি হয়, বাষ্প উঠতেছে। সাগরের পানি লবণাক্ত, 4 থেকে 6% লবণ। আমরা মুখে দিতে পারি না, যেন জিহ্বা কাটা যাবে, এরকম লবণাক্ত। সূর্যের তাপ দেওয়ার পরে বাষ্প উঠতেছে, বাষ্পের মধ্যে কোনো লবণ টবণ নেই, রিপেয়ারিং করা হইল। এই বাষ্প বাতাসের মাধ্যমে উপরে উঠে গেছে। সেখানে আল্লাহ পাক আবার শীতল আবহাওয়া দিয়ে দিলেন, বাষ্পগুলো জমাট বেঁধে গেছে, যাকে আমরা বলি মেঘ। কিছু জমাট বাঁধা, কিছু জমাট ছাড়া। এখন মেঘ যদি সাগর উপরে দাঁড়াইয়ে থাকে তো আমাদের কি লাভ? কোন এলাকা খিঁচ কর দক্ষিণ সে বাদে সাজেগার। বাতাস সৃষ্টি করে হুকুম দিলেন, তুই দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যা। খালি মাথায় যেতে পারবি না, এই মেঘের টুকরোগুলো মাথায় করে নিয়ে যাবি। লক্ষ লক্ষ কোটি কোটি টন ওজনের এই মেঘ বাতাস কাঁধে করে নিয়ে যাচ্ছে উত্তর দিকে। যাওয়ার পথে মিকাইল আলাইহিস সালাম আবার দায়িত্বপ্রাপ্ত, যাওয়ার পথে একটু পানি দিয়ে যান। বৃষ্টি, যাওয়ার পথে বৃষ্টি হয়ে যাচ্ছে, মিঠা পানির বৃষ্টি। লবণাক্ত পানির বৃষ্টি হইলে সব ফসল জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। আমার আল্লাহ নিদর্শন। পানি কিছু সংরক্ষণ করে রাখতে হয়, সব কিছু কিছু গুদামজাত করা লাগে, সংরক্ষণ করা লাগে, অল্প হইলেও। আমরা যখন ছোট ছিলাম, গ্রামগঞ্জে থাকতাম, বাড়িতে 5-7 মাইল 10-12 কিলোমিটার দূরে বাজার। হঠাৎ মেহমান অতিথি আসলে এখন পাবো কই, বাজার তো এত দূরে, হয়তো মানুষ নেই, আর বাজারে যাইতে আসতে এতক্ষণ মেহমান থাকবেও না। আমার আম্মা জান রাহিমাহুল্লাহকে দেখতে কিছু চিনি স্টক করে রেখে দিতেন। তখন কত স্যার, 2-4 স্যার চিনি ভিন্ন, কিছু গুড় ভিন্ন, কিছু লবণ ভিন্ন, কিছু তখন তো সরিষার তেল ব্যবহার হতো, কিছু সরিষার তেল ভিন্ন, কিছু মরিচ ভিন্ন, কিছু সাবান ভিন্ন, এগুলো ভিন্ন করে রেখে দিতেন। হঠাৎ মেহমান আসছে, অসুবিধা নেই, স্টকে তো কিছু আছে। এটা বুদ্ধির কাজ। পানির অপর নাম জীবন, এত প্রয়োজন, এটা ছাড়া কিছুই চলবে না, কেউ জিন্দা থাকবে না, কিছু স্টক রাখা লাগবে। স্টক করলে তো আবার পচে, জমা করে রাখলে তো পচে যায়। আমার আল্লাহ ব্যবস্থা করলেন কি, এই পানিগুলোকে উত্তর মেরুতে নিয়ে পাহাড়ের চুটিতে, পাহাড়ের টিলার মধ্যে স্টক করলেন, বরফের আকার দিয়ে। ঠান্ডা, এটা পচবে না, নষ্ট হবে না, বরং স্বাদ আরও বাড়বে। বরফ গলিত পানির স্বাদ আরও বেশি, নষ্ট হবে না, স্টক করে রেখে দিয়েছেন। এমনি যদি পানি কোনো পুকুরের মধ্যে, বদ্ধ পুকুরে রেখে দেন, বের হওয়ার আর ঢুকার জায়গা নেই, তো
তো কিছুদিন পরে পানি নষ্ট হয়ে যায়। প্রথমে পানির উপরে লাল বর্ণের একটি আবরণ পড়ে, আমাদের দেশে বলে আব, পানিতে আব পড়ছে। সাবান দিলে এটা দূরে সরে যায়, সাবানের আফর চলে গেলে, প্রভাব চলে গেলে আবার চলে আসে। এটা গাঢ় হতে হতে সবুজ বর্ণ ধারণ করে, ওগুলো গাঢ় হতে হতে পুরা পানি নষ্ট করে ফেলে, মুখে নেওয়া যায় না, এই অবস্থা হয়ে যায়। তাহলে পানি স্টক করে রাখলেও এটা নষ্ট হয়। আমার আল্লাহ স্টক করছেন, আমরা তো করি গর্তের মধ্যে, আল্লাহ করছেন পাহাড়ের উপরে, উল্টা। আমার আল্লাহর কুদরত, আকাশসমূহে এবং জমিনেও আমার নিদর্শন আছে। তোমরা তো পানি স্টক করো গর্তে, আর আমি করি পাহাড়ের মাথায়। ওখানে তো পানি থাকার কথা নয়, রেখে দিলেন কিভাবে? বরফ বানায় রেখে দিলেন, বরফ। এখন এই বরফ সেখানে বসে থাকলে আমরা উপকৃত হব কিভাবে? আবার সূর্যকে হুকুম দিলেন, তুই একটু তাপ ওইদিকেও দেখ। সূর্য আবার উত্তর মেরুতে তাপ দিতেছে, তো বরফ গলতেছে, গলে গলে নিচে আসতেছে পানির আকারে। নদী নালা বয়ে আবার দক্ষিণ দিকে চলে যাচ্ছে। যাওয়ার পথে নদীর ভিতরে মাছ, আমাদের সুস্বাদু খাবার। আবার এই নদী থেকে খাল বিল বেরিয়ে আসছে, আমরা সেচের কাজ করতেছি, ক্ষেত খামারে পানি দিতেছি। নদীর পাড়ে কত মেশিন বসায় রাখছি, সেচের কাজ চলতেছে ক্ষেতের মধ্যে। এই পানিটা আমরা সৃষ্টি করি। আমার দাদা ওস্তাদ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, পানি যে উড়ে বেড়াচ্ছে এই বাতাসের মধ্যে, এখান থেকে পানি ধরতে গেলে, এক ফোঁটা পানি ধরতে অন্তত 7,000 টাকা ব্যয় হবে। পানি তো আমার আল্লাহর সৃষ্টি, বাষ্প আকারে বাতাসে ভেসে বেড়াচ্ছে, এটাকে পানির আকার দিতে গেলে এক ফোঁটা দিতে 7,000 টাকা ব্যয় হবে। দৈনিক কত ফোঁটা ব্যবহার করতেছি, নষ্ট করতেছি, কত টাকার পানি ব্যবহার করতেছি, চিন্তা করুন। এগুলো সব আমার আল্লাহ নিদর্শন। আকাশসমূহে এবং জমিনে আমার আল্লাহর বহু নিদর্শন। এগুলো নিয়ে চিন্তা করলে সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। আবার এই জমিনে বিল্ডিং বানাচ্ছি 100 তলা, আরো বেশি, নিচের দিকে ডেবে যাওয়ার কথা। জমিন কিন্তু তলা দিয়ে ধরে রাখছে, এটা ডাবতেছে না। এটা আমার আল্লাহর আরেক নিদর্শন। এত ওজন ডাবার কথা, কিন্তু ডাবতেছে না, ধরে রেখে দিয়েছে। বাস্তবে আমার আল্লাহর কুদরত ধরে রেখে দিয়েছে, না হয় ডেবেছে। নিচের দিকে তো জমিন নরম। আমাদের জমিনের পিঠ থেকে কিছু নিচে শক্ত, আরো নিচে গেলে একদম নরম, কাদর মতো। এই যে বলে তাহাতা সারা, সারা মানে কাদো মাটি, তাহাত মানে নিচে, কাদো মাটির নিচে, নিচে একবারে কাদা। এই বিল্ডিং ধরে রেখে দিয়েছে আমার আল্লাহর কুদরত। এভাবে যা কিছু দেখবেন জমিনে আমার আল্লাহর কুদরত। 3 নম্বরে আমাদের দিকে তাকান, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার দিকে কি তাকাও না? তুমিও তো আমি আল্লাহর অস্তিত্বের নিদর্শন। তোমার অস্তিত্বের আগে ছিল তুচ্ছ, ঘৃণিত, নাপাক এক ফোঁটা পানি। কাপড় লাগলে ধুইতে হইতো, গন্ধ শোনা যায় না, এটা বের হইলে শরীর পর্যন্ত নাপাক হয়, গোসল বরজ হয়ে যায়। আর এখান থেকে এত সুন্দর সুরত চেহারা দিয়ে তোমাকে সৃষ্টি করে দিয়েছি। এটা তো আমি আল্লাহর অস্তিত্বের বড় নিদর্শন, তুমি নিজে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরপর তুমি যে চলতেছ, জিন্দা আছো, আমি আল্লাহর নিদর্শন। তামাক পাতা, তামাক পাতা যদি শরীরের চামড়ার মধ্যে ঘষেন, আরাম লাগবে না? জ্বলবে, জ্বলবে। এই তামাক পাতা যারা সাদা পানের সাথে খায়, কেউ কেউ তো সারানগুলো খেয়ে যাবে একসাথে। তা আমাদের শরীরের চামড়ার তুলনায় আমাদের খাদ্যনালী আরো অনেক নরম না? নরম। কিন্তু এই তামাক পাতায় খেয়ে ফেললাম, মুখের ভিতরে তো জ্বলন সৃষ্টি হয়নি। বরং জিহ্বার মধ্যে, লালার মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়ে দিয়েছেন, আমাদের এই চামড়ার মধ্যে গরম চা করলে ঠস ফুটবে, জিহ্বা দিয়ে খেয়ে ফেলতেছি, চা ঠস ফোটে না। লালার মধ্যে শক্তি দিয়ে দিয়েছেন, এটা ঠস ফুটতে দিবে না জিহ্বায়। একটা মরিচ চামড়া ডললে আরাম লাগবে না? জ্বলবে, জ্বলবে, ডলা যায় না। এমনকি হাতে ঘাটাঘাটি করলে হাত পর্যন্ত জ্বলে।
আর এই মরিচ আমি নিজে দেখেছি এক বাসায় ভাতের সাথে অন্তত 250 গ্রাম খেয়ে ফেলছি কাঁচামরিচ। চিন্তা, আমি তো আশ্চর্য, এক পেয়ালা নিয়ে বসছে, এক এক লোক না একটা দুইটাও দেয়। এই অবস্থা, কয় যে মরিচ ছাড়া এই মুখ তাঁতে না, মরিচ ছাড়া তাঁতে না, খেয়ে ফেলতেছে মরিচ। এইভাবে খাওয়া প্রতিবেলা এইভাবে খাই। আমি আপনি একটা খেলে আমাশা শুরু হয়, আর এইভাবে খেয়ে ফেলতেছে, কিছু হয়। তো যেই মরিচ চামড়া লাগলে চামড়ায় জ্বলে, আর ওই মরিচ খেয়ে ফেলতেছে, অথচ খাদ্যনালী আরো নরম, এখানে তো জ্বললো না, খেয়ে ফেলতেছে। এই খেলাম শুটকি, এই খেলাম আইসক্রিম, এই খেলাম গরম চা, হ্যাঁ, এই খেলাম বট্টা, এই খেলাম মরিচ, এই খেলাম তামাক, একবারে খিচুড়ি। ডাক্তারের থিওরি অনুযায়ী 2 ঘন্টাও বাঁচার কথা নয়, কিন্তু আমার আল্লাহ বাঁচায় রাখতেছেন, কিছু হইতেছে। আমার এক জ্যাঠা ভাই ছিলেন, যখন আমাশা হইত তো লাল মরিচ বেটে একবারে এক দলা ভাতের সাথে খেয়ে ফেলতেন, একদম ভালো। আমাদের তো ভালো মানুষে খাইলে আমাশা হয়, ওনার আমাশা হইলে লাল মরিচ, পাকা মরিচ বেটে এক দলা খেয়ে ফেললে আমাশা ভালো হয়ে গেছে। কারো কারো আছে জ্বর উঠলে পানিতে ডুবায়, পানি থেকে ডুবাই উঠছে জ্বর ভালো। আর আমাদের তো ঘনিষ্ঠঙ্কর হবে আরো ডুবে। আমার আল্লাহর কুদরত। আকাশসমূহে এবং জমিনে আমার আল্লাহর বহু নিদর্শন আছে। এগুলো নিয়ে চিন্তা করলে সহজে আমি আল্লাহকে পেয়ে যাবে, সহজে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো।